আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা শিখব সূরা ফাতিহা এবং বাকারার প্রথম 4 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়ার পরে অবশ্যই আমিন বলতে হবে। এবং এখানে কি আছে দেখেন, আলহামদুলিল্লাহি লিল্লাহ। এখানে লা উচ্চারণ হবে, এর কারণ হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে। জের থাকলে লা উচ্চারণ হবে, কিন্তু যদি জবর বা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করতে হবে। লিল্লাহি রব্বিল আলামিন। এখানে মদ্দে আরজি হয়েছে, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। এটা কি? এটা হচ্ছে কি অক্ফ চিহ্ন বা স্টপ চিহ্ন। এর পূর্বে যে হরফটা আছে নুন, এই নুনের উপরে আমরা সাকিন দিয়ে পড়ছি। অক্ফের পূর্বের হরফের উপর আমরা সাকিন দিয়ে পড়ি। সো এটা হচ্ছে কি এখানে অক্ফ করছি। মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। তো মদের হরফের বামের হরফে অক্ফ হইলে ইহাকে মদ্দে আরজি বলে। এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই ইয়াটা হচ্ছে মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। আর মা খারা জবর আছে, 1 আলিফ টেনে পড়তে হবে। নির রহিম। এখানেও একই মদ্দে আরজি, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এই জন্য ইহাকে মদ্দে আরজি বলা হয়। মালিকি ইয়াউমিদ্দিন। মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, ইহাকে মদ্দে আরজি বলা হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এটাও মদ্দে আরজি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানেও মদ্দে আরজি হয়েছে, কারণ মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে। সিরাতাল্লাযীনা আন। নুন সাকিনের পরে ইজহারের হরফ আইন আসছে, এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে। ইজহার অর্থ জাহির বা স্পষ্ট করা। তো নুন সাকিনের পর ইজহারের হরফ আইন আসছে, তাই এখানে স্পষ্ট করে পড়তে হবে। এখানে কোনো প্রকার গুণনা করা যাবে না। এখন আমরা যদি এখানে গুণনা করি, যেমন আং, এরকম গুণনা করলে হবে না, তাহলে ইকফা গুণনা হয়ে যাবে। এটা যেহেতু ইজহার, তাই স্পষ্ট করে পড়তে হবে। আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল মাগদু। পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে, তাই এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। দেখেন কিভাবে হয়েছে। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, একই কালিমা বা শব্দের মধ্যে, একই কালিমা বা শব্দের মধ্যে
এটা হচ্ছে একটা শব্দ বা কালিমা। আরবিতে যেটাকে বলা হয় কালিমা, বাংলায় ওটাকে আমরা বলি শব্দ। তো একই কালিমা বা শব্দের মধ্যে এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, মদের হরফের পর তাসদিদ যুক্ত, মদের হরফের পর এই যে আলিফ, এটা হচ্ছে কি মদের হরফ, আলিফ মদের হরফ। এখানে এই যে ওয়াও মদের হরফ। হ্যাঁ, মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন হইলে এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের পর লাম আসছে, লামের উপর কি আছে? তাসদিদ আসছে। এটা মদের হরফ। মদের হরফের পরে বা আসছে, বার উপর কি আছে? তাসদিদ আছে। আবার ওয়াও মদের হরফ। মদের হরফের পরে নুন আছে, নুনের উপরে তাসদিদ আসছে। এখানে সেই কথাটাই লিখেছে যে মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন হইলে তাহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা দলিন, দাব্বাতিন, তা'মুরুন্নি। একই কালিমা বা শব্দের মধ্যে মদের হরফের পর তাসদিদ যুক্ত সাকিন হইলে তাহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। তো এটা হচ্ছে কি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এটা মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ওয়ালা দল এবং লিন, এটা আবার মদ্দে আরজি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এখানে আলিফ লাম মিম, লামের উপরে একটা মোটা চিহ্ন আছে, এই জন্য লাম বলে টান দিতে হবে। তারপর যখন মিমকে ধরবো তখন ওখানে যেহেতু মিমের উপর তাসদিদ আছে তা একটু গুণনা করতে হবে। লাম, আবার মিমের উপরে মোটা চিহ্ন আছে, এখানেও আবার একটু টান দিতে হবে। মিম, এবং এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, কালিমা বা শব্দ না হইয়া। এই যে একটা লেখা আলিফ লাম মিম, এখানে জবরজের পেশ কিছু নাই। সো এটা কিন্তু কোনো শব্দ না বা কালিমা না। কালিমা বা শব্দ না হইয়া যদি অক্ষরের মধ্যে মদের হরফের পর তাসদিদযুক্ত সাকিন হয়, এখানে যে আমরা লাম বলতেছি, লাম লিখতে 3টি হরফ লাগে, যেমন লাম আলিফ মিম। সো লাম আলিফ, এই যে আলিফ এটা হচ্ছে মদের হরফ, সো আলিফের পরে তাসদিদযুক্ত সাকিন হইতেছে। এটা এই যে লাম বলতেছি, লাম আমি যে টান দিচ্ছি মাঝখানে কি হচ্ছে? আলিফ হচ্ছে। সো আলিফটা হচ্ছে মদের হরফ, মদের হরফের পর এটা হচ্ছে কি তাসদিদযুক্ত সাকিন, এজন্য একে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ফীহ মধ্যে আরজি হয়েছে, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে বা অক্ফ করেছি। হুদাল্লিল, হুদাল, তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নাহর হরফ লাম আসছে, তাই গুন্না সারা মিলিয়ে পড়তে হবে। এটা হচ্ছে তানবিন, তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নাহর হরফ লাম আসছে, তাই গুন্না সারা মিলিয়ে পড়তে হবে। হুদাল্লিল মুত্তাকিন মধ্যে আরজি। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযী, এখানে আলিফের উপরে কিন্তু জবর নাই, কিন্তু এখানে জবর দিয়ে পড়তে হবে। আল্লাযীনা জবর দিয়ে পড়তে হবে এখানে। রি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ইউমিনু, পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। মিনুনা বিল গায়বি ওয়া ইউকিমু, কি, এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, আবার এখানে পেশের বাম পাশে জজমালা ওয়া আসছে, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। আসসালাতা, লা, খারা জবর আছে তাই এক আলিফ টেনে পড়তে হবে। এই খারা জবরটা হচ্ছে লামের উপরে। ওয়া মিম, ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদিদ আসছে তাই এটা ওয়াজিব গুন্না, এখানে গুন্না করতে হবে। মিম, মা, মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। রাযাকনাহুম, না, খারা জবর এক আলিফ টেনে পড়তে হবে। ইউং, নুন সাকিনের পর ইকফার হরফ ফা আসছে, তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ইকফা অর্থ গোপন করা। নুন সাকিন, নুনের উপর কি আছে? সাকিন আছে, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ইউং ফিকুন, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, তাই এটাকে মধ্যে আরজি বলা হয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, মা, এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। মদের হরফের উপর চিকন চিহ্ন বামে আলিফ আসছে, তাই এটাকে মদ্দে মুনফাসিল বলা হয়। এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। বিমা উনজিলা, উং, নুন সাকিনের পর ইকফার হরফ যা আসছে, তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ইলাইকা ওয়া মা, মা, মদের হরফের উপর চিকন চিহ্ন বামে আলিফ আসছে, এটা হচ্ছে মদ্দে মুনফাসিল। এটা যেমন মদ্দে মুনফাসিল, এটাও কি মদ্দে মুনফাসিল। উং জিলা, উং, ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ যা আসছে। মিং, নুন সাকিনের পর ইকফার হরফ কফ আসছে, তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ক্বাবলিক, ওয়া বিল আখিরাতি হুম ইউ, ইউ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ইউকিনুন, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, ইহাকে মধ্যে আরজি বলা হয়। আয়াতের শেষে এরকম বেশিরভাগই মধ্যে আরজি হবে, কারণ প্রত্যেক আয়াতের শেষে এরকম ওয়াও, ইয়া অথবা আলিফ থাকে এবং তারপরেই হচ্ছে ওয়াকফ হয়। সো আলিফ ওয়াও ইয়া, তিনটে হচ্ছে মদের হরফ। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হবে।